ঘূর্ণিঝড় মোকাবিলায় হুগলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চুঁচুড়ায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের ওই কন্ট্রোল রুম থেকেই ঝড়ের গতিবিধির উপর নজর রাখা চলছে। পাশাপাশি জেলার 18টি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে ফোন করলেই বিপদগ্রস্ত জায়গাগুলিতে পৌঁছে যাবেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। রবিবার সকাল থেকে উদ্ধার কাজে ব্যবহৃত সামগ্রীগুলি ঝালিয়ে নেন বাহিনীর সদস্যরা। হুগলির বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক মাসুদুর রহমান জানান, প্রতি মুহূর্তে ঝড়ের উপর নজর রাখা চলছে। মোকাবিলা করার জন্য সরকারি দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রাখা হয়েছে। অপরদিকে জেলার ফেরি সার্ভিসগুলি শনিবার থেকেই বন্ধ রাখা হয়েছে। চুঁচুড়ায় গঙ্গার ঘাটে লঞ্চগুলিকে পোক্ত করে বেঁধে রাখা হয়েছে। একইভাবে এদিন পান্ডুয়া স্টেশনে রাখা একটি রেককে শিকল দিয়ে বেঁধে রেখে দেন রেলকর্মীরা। রেল সূত্রে খবর, ঝড়ের সময় রেকটি যাতে কোনোভাবেই গড়িয়ে না যায় তার জন্যই এই ব্যবস্থা। গঙ্গাপাড়ের পুরসভাগুলিও যুদ্ধকালীন তৎপরতায় ঝড় মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। হুগলি চুঁচুড়া পুরসভার জরুরি বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুতিতে খতিয়ে দেখেন পুর পারিষদ জয়দেব অধিকারী। জারি হয়েছে রুমের নিয়ে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার মধ্যে হুগলিও আছে। এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রিপারেশন অলরেডি আমাদের লেভেলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি লেভেলেও নেওয়া হয়েছে। যেটা বেসিক্যালি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি, ইভেন সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অফিস, প্রত্যেকটাতে ক্ষেত্রেই একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুমে স্টাফ করা আছে, ডিপ্লয় করা আছে। তারা বিভিন্নভাবে রিপোর্ট রিটার্ন সেগুলো চলছে এবং ইনফরমেশনগুলো গ্যাদারিং করে ঠিক জায়গায় যেখানে বলার দরকার, যেটা সহজে যেটা যে মানে এক্সিকিউট করা যাবে, সেই জায়গাগুলো চলছে। প্রত্যেক স্পেশালি আমাদের কিছু ব্লক রয়েছে, যেমন আমরা বলাগড় আছে, আপনার চুঁচুড়া মগরাপিটা পার্ট আছে, তারপরে আপনার শ্রীরামপুর উত্তরপাড়া আছে, এবং কিছু মিউনিসিপ্যালিটিস আছে যেগুলো হুগলি রিভারের মানে হুগলি নদীর ধারেই আছে। ফলত ওই ব্লকগুলো বা ওই সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোকে স্পেশালি আলাদা অ্যাটেনশন দেওয়া হচ্ছে এবং সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং সেখানে এটাও বলে দেওয়া হয়েছে লোল্যান্ড এরিয়া যেগুলো আছে সেখানে মাইকিং চলছে। লোল্যান্ড এরিয়াতে যদি কিছু কাচ্চা হাউস বা বাড়ি থাকে সেগুলো যাতে ইমিডিয়েট শিফটিং করিয়ে নেওয়া হয়। মোটামুটি এই ধরনের প্রিপারেশন আছে। এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস আমাদের ব্লক লেভেল, মিউনিসিপ্যালিটি লেভেলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু ঝড়ের সম্ভাবনা আছে, তাহলে ফলে মানে গাছ উপড়ে পড়া বা গাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেককে বলে দিয়েছি ট্রি কাটার মেশিন উইথ যে কাটবেন তার ফোন নাম্বার, সেই রিপোর্ট মানে সেই ডেটাবেসও রেডি রাখা হয়েছে। ফলত যে কোনো পরিস্থিতিতে সেগুলো যাতে কমব্যাট করা যায়। অ্যাপার্ট ফ্রম দিস আমরা বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে, লাইক পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন এন্ড অল, কিন্তু প্রত্যেকেরই নোডাল অফিসার, তারাও আমাদের কন্ট্রোল রুমে একজন রিপ্রেজেন্টেটিভ থাকছেন। অ্যাপার্ট ফ্রম দিস তাদের প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ একটা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কিউআরটি টিম আছে রাউন্ড দ্য ক্লক, তারা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিউআরটি টিম আছে, মোবাইল ভ্যান আছে, স্পিড বোট রয়েছে, আরও অন্যান্য মেশিন আপনারা জানেন যেগুলোতে আমাদের ডিজাস্টারের ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো সবগুলোই রেডি করা আছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কমব্যাট করার জন্য আমরা তৈরি। ঝড়ের সময় চাপা পড়লো বা বাজ বেরিয়ে পড়লো, কোনো সময় কোনো অসুবিধা হলো, সেক্ষেত্রে ব্লক লেভেলের টিম, অ্যাপার্ট ফ্রম দি সাব ডিভিশন লেভেলের সিডি ভলেন্টিয়ার্স, তারপর পুলিশের কিউআরটি টিম, সবগুলোই রেডি আছে যে কোনো সময় হেল্প করার জন্য। না, আমার মাইকিংটা চলছে, এই প্রক্রিয়াটা চলছে, মানে সোফার এই প্রক্রিয়াটা চলছে, জেলা জুড়েই মাইকিং চলছে। কথা নয়, ব্যাপারটা হচ্ছে এমন এখন পরিস্থিতি তৈরি হয়েছে, পুরো হুগলি জেলা জুড়েই সতর্কতা নেওয়া হয়েছে। বলাগড় থেকে যেটা বলা হয়েছে, বলাগড় কন্ট্রোল রুমকে, সেটা হচ্ছে ওরা আইডেন্টিফাই, মাইকিং তো হয়ে গেছে, আইডেন্টিফাই করে নিচ্ছে। আপনি যে জায়গাগুলো বলছেন বা আরও লোল্যান্ড এরিয়াগুলোতে, সেগুলোতে যে কাচ্চা হাউস রয়েছে বা বাড়ি রয়েছে যেখানে জলোচ্ছ্বাসের পরে জল ঢুকতে পারে এই সম্ভাবনা আছে, সেগুলো মার্কিং করে ওখানে শিফটিং এর কাজটা অলরেডি শেল্টার হাউস তৈরি করা হয়েছে। হ্যাঁ, শেল্টার হাউস তৈরি জেলা জুড়ে প্রায় 26টার মতো শেল্টার হাউস অলরেডি আপনি আইডেন্টিফাই করা আছে, রেডি আছে। এরপরে যে ক্রমশ পরিস্থিতি যেমন যেমন যাবে সেরকমভাবে আমরা ওটাকে ইনক্রিজ করে নেব। টিম অ্যাপ্রক্স ওইভাবে তো বলা যায় না, বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটিতে একাধিক টিম কাজ করছে, তাতে অনেকগুলো মেম্বার আছে। কোনো টিমে 10 থেকে 12 জন মেম্বার আছে, কোনো টিমে 15 থেকে 20 জন মেম্বার আছে। এইভাবে একটা হিউজ নাম্বার অফ যারা পরিষেবা দেওয়ার জন্য তৈরি, তারা কাজ করছে। সমস্যা হওয়ার কথা না এই কারণে, কারণ ওয়েল অ্যাহেড আমরা জানতে পারছি, আমরা ঝড়ের ভেলোসিটি জানতে পারছি, লোল্যান্ড এরিয়া কোথায় এফেক্ট করবে জানতে পারছি, তার জন্য মাইকিং করা হয়েছে। আমাদের পুরো টিম হুগলি জেলা জুড়ে রাউন্ড দ্য ক্লক ডিউটি করবে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমরা এটাকে ওয়াচের মধ্যে রাখা হয়েছে। WBSCDCL এবং CAC ওনাদের প্রতিনিধিরাও আমাদের এখানে কন্ট্রোল রুমে আছে। অ্যাপার্ট ফ্রম দিস ওনাদের নিজস্ব যে অফিস এবং ওনাদের রিজিওনাল যে অফিসগুলোতে আছে, সেখানেও ওনাদের কিউআরটি টিম এবং ওনাদের যে অফিসার্স আছেন, স্টাফ আছেন, তারা ওখানে ডিপ্লয়েড আছেন 24 আওয়ার্স। তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হোক, ওরা এই ধরনের কাজের সঙ্গে ঠিকঠাক করে দিতে পারে। হেল্পলাইন কটা?
প্রত্যেক ব্লক, মিউনিসিপ্যালিটি ইনক্লুডিং সাব ডিভিশন এবং হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক জায়গায় একটা করে হেল্পলাইন তৈরি করা হয়েছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।